তৃণমূলের জমানায় বোধহয় সবই সম্ভব। এবার রূপশ্রীতে নয়া জালিয়াতি। আবেদনের নথিতে জাল সই, ইনকাম সার্টিফিকেটে বর্তমান প্রধানের জায়গায় প্রাক্তন প্রধানের স্বাক্ষর। জানিয়ে বিতর্ক দুর্গাপুরে 2018 থেকে 2023 সাল পর্যন্ত কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন পীযূষ মুখোপাধ্যায়। বর্তমানে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাকুমণি সোরেন। শুক্রবার আরড়া এলাকার এক বাসিন্দা তার মেয়ের বিয়ের জন্য একটি ইনকাম সার্টিফিকেট জমা দেন পঞ্চায়েতে। সমস্ত নথি ভেরিফিকেশন করতে গিয়েই চোখ কপালে ওঠে বর্তমান পঞ্চায়েত প্রধান পাকুমণি সোরেনের। চলতি মাসের 20 তারিখ ইস্যু হয়েছিল ইনকাম সার্টিফিকেটটি। হিসেব অনুযায়ী সেখানে বর্তমান পঞ্চায়েত প্রধান পাকুমণি সোরেনের সই থাকার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে সার্টিফিকেটে সই রয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায়ের। ঘটনায় মলানদিঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় পঞ্চায়েতের তরফে। যখন আবেদনটা যখন স্ক্রুটনি করতে যাই তখন দেখি যে প্রিভিয়াস যে প্রধান বা এক্স প্রধান তার সই করা 20-3-2025 ডেটে একটা ইনকাম সার্টিফিকেট রয়েছে। যে মুহূর্তে জিনিসটা আমাদের নজরে আসে সেই মুহূর্তে আমরা জিনিসটা আমাদের পঞ্চায়েত সমিতি এবং আমাদের যিনি আছেন কাকসা ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত মহাশয় দুজনকে বিষয়টা জানাই। একটা অফেন্স, এটা তো সঠিক নয়, কারণ 20-3-2025 বর্তমান প্রধান অন্যজন, তাহলে সেই ডেটে যদি একটা আগের প্রধানের সই করা কাগজ যদি বাজারে ঘোরাফেরা করে সেটা একটা অফেন্সই বটে। কিভাবে বর্তমান পঞ্চায়েত প্রধানের সইয়ের জায়গায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সই? 2025 চলতি মাসে ইস্যু হওয়া রূপশ্রী প্রকল্পের ইনকাম সার্টিফিকেটে জালিয়াতি। প্রাক্তন প্রধানের দাবি সই তিনি করেননি, দলের একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। ফর্মে সই করার কোনো এখতিয়ার নেই, আমি কোনোভাবেই ওই ফর্মে সই করিনি। আমি খুব নিষ্ঠার সঙ্গে দাবি করতে পারি উনি হয়তো যদি জেনে থাকেন যে কোথা থেকে এই ফর্মে সই হয়েছে, উনি আইনানুগ ব্যবস্থা নিন, আমি সব রকমভাবে তাকে সাহায্য করব। কিন্তু দলের একাংশ চাইছে হয়তো আমাকে কালিমালিপ্ত করার। এতে জানেন না, আমি মনে করি এটাতে বিরোধীরা অক্সিজেন পাবে। এটা আমার মনে হয় এই দলে যারা এসব কাজ করছে তাদেরকে চিহ্নিত করা হোক, শনাক্ত করা হোক। ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা। দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল, এই ঘটনা তারই প্রমাণ বলেই তোপ। সাইজ করে দেবে কোথায়? তৃণমূল সব ছাড় আছে। অত প্রধান উপপ্রধান বলুন কেন, তারা কার্ডমানি পায় আর কার্ডমানি সই করেছেন। কেন সই করেছেন উত্তর কে দেবে? থানায় কি অ্যারেস্ট করবে? পুলিশকে গ্রেপ্তার করবে? এটা সম্পূর্ণ জালিয়াতি। জালিয়াতি করেই তৃণমূল কংগ্রেস খাচ্ছে। সালে যার মেয়াদ শেষ হয়ে গেছে মলানদিঘির পঞ্চায়েতের প্রধানের, সে 2025 সালে এসে রূপশ্রী প্রকল্পে একজনকে সার্টিফাই করছে ভুয়ো সই করে। তার সই তিনি পদে নেই, নতুন অন্য কেউ পঞ্চায়েত প্রধান হয়েছেন। সেই জায়গায় 2023 সালে তৃণমূলের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি 2025 সালে সার্টিফাইড করছেন। তবে কি রূপশ্রী প্রকল্পে নয়া জালিয়াতির পর্দাফাঁস? এই চক্রের সঙ্গে কারা জড়িত? আগে কাউকে এভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।